আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কবি সাহেব, আজকের দাবানল শিল্পী গোষ্ঠীর আয়োজিত এই প্রতিভার সন্ধানে দাবানল শিল্পী গোষ্ঠী 2025 এই অনুষ্ঠান, আপনাকে সর্বপ্রথম আমন্ত্রণ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববতী মনে হইতে আছে, গর্বিত মনে হইতে আছে। তো প্রিয় কবি সাহেব, এতক্ষণ যাবৎ শুধু আপনার সাথে কথা বলে যাচ্ছি, আপনার নাম পরিচয়টা তো আমার জানা দরকার। আপনার নামটা কি? আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কি মানুষের নাম হয় নাকি? এই কবিরাজ নাম হওয়ার বিশেষণটা কি? মানুষের তো অনেক, আপনি কি লেখালেখির পাশাপাশি করে চিকিৎসাও করেন? না, চিকিৎসা করলেই যে সে কবিরাজ, এটা আপনাকে কে বলেছে? এত বেশি বোঝা তো ভালো না। আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্ত রাজা। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের দেশের কিছু কয়েকটি দেশের নাম বলুন তো। আপনারা চিনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। কোন কোন দেশ? এই কত দেশের নাম বলবো, এই মনে করেন নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বহুত দেশ গেছি, চিনবেন না। এগুলো মিডল ইস্টের বাইরে। আচ্ছা আচ্ছা। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, প্রায় 1900 কাল থেকে কবিতা লিখি। এত আগে থেকে? আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। আমি তো বলেছি যে অনেক আগে থেকে আমি কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন আপনার বাপসাসারও জন্ম হয় নাই। এমনকি আপনারা যাদের কবিতা পড়েন, এই যে রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদেরও আমি সিনিয়র, ওদের জন্মের আগে থেকে কবিতা লিখি। তা আপনারা তো আধুনিক যুগের মানুষজন কত কিছু আপডেট পাইছেন, এক একটা অক্ষর পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আমার যুগে তো এত কিছু আবিষ্কার হয় নাই। আবার এই জায়গায় একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। কিন্তু আমি ওই যে আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব কৈরব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। তাই নাকি? আমরা পড়ছি না সবাই? হ্যাঁ। কিন্তু আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার, রসিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। সর্বপ্রথম আমি এটা আকার, রসিকার ছাড়াই ভাবে লিখেছিলাম, কখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তো কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিদিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু গুরুরুবু ঋতুকু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনেলে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইল, তখন আমার কবিতাটা হলো পুকুসবু করুরুবু রতকু হলো কোন কুসুম ফলো সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ নৌ সৌ কৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, তখন আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। চমৎকার কবিতা শুনুন। আচ্ছা কবি সাহেব, এই যে কবিতাটা আপনি বললেন, এই কবিতা যদি বাংলাদেশের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা এরকম সেলিব্রিটি কেউ বলতো, তাহলে তাদের মতো কি আমাদেরকে একটু শোনাবেন? আমার এই কবিতা তো ছোটবেলায় সকলেই পড়েছে। তা আমি তো আপনাদের এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গন নিয়ে চলাফেরা করি, তা হুজুররা কীভাবে আবৃত্তি করে, মাদ্রাসার ছাত্ররা কীভাবে আবৃত্তি করে, তা তো আমার জানা আছে।